আমরা যদি চলে যাই, একটা কমিউনিটি যদি জোট বাঁধে তাহলে ঘিরে ধরবে, 12টা বাজিয়ে দেবে। মুসলমানদের তো অপমান করলেন উনি, তার মানে কি উনি ঘুরিয়ে মুসলমানদের দাঙ্গাবাজ বললেন? সারাক্ষণ তো মুসলমান সম্প্রদায়কে সম্মান দেন না। কালকে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি ভয়ঙ্কর কথা। যখন তিনি দেখেছেন যে ভোটে জিততে পারবেন না, ভুয়ো ভোট আর চলবে না, যখন তিনি দেখেছেন যে পশ্চিমবঙ্গের মানুষকে আর টুপি পরাতে পারছেন না, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে তিনি লুটেছেন। ভাতার রাজনীতিতে মানুষ ভাতা নিয়ে নেবে, কারণ সেগুলো মানুষের ট্যাক্সের টাকা, কিন্তু সেই টাকা নিয়েও তৃণমূলকে ভোট দেবে না। যখন বুঝতে পারছেন যে 2 নম্বরই আর কিছু চলবে না, তখন কি হচ্ছে? তখন তিনি ভয় দেখিয়ে বলছেন যে একটা আমাদের ভোট না দিলে, আমাদের ভোট, আমরা ক্ষমতায় আছি বলে আপনারা ভালো আছেন, মানে তৃণমূল আছে বলে মানুষ ভালো আছে। আরে তৃণমূল আসার পর থেকে মানুষের জীবন সব শেষ হয়ে গেছে, জীবন জীবিকা রোজগার। বলছে আমরা যদি চলে যাই, একটা কমিউনিটি যদি জোট বাঁধে তাহলে ঘিরে ধরবে, 12টা বাজিয়ে দেবে। মুসলমানদের তো অপমান করলেন উনি, তার মানে কি উনি ঘুরিয়ে মুসলমানদের দাঙ্গাবাজ বললেন?